নমস্কার বন্ধুরা, আমি বাঙালি দাদা। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে পশ্চিমবঙ্গের অ্যামাজনের জঙ্গল নিয়ে। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের অ্যামাজনের জঙ্গল। দুদিকে জঙ্গল, মধ্যেখান দিয়ে বয়ে গেছে নদী, আর মাত্র 20 টাকার টিকিট কেটে আপনারা দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন। বন্ধুরা, আজকে আমাদের জার্নির দ্বিতীয় দিন, অর্থাৎ চিলাপাতা থেকে আমরা চলে যাব জয়ন্তীর উদ্দেশ্যে। মধ্যেখানে আমরা পাবো অ্যামাজনের জঙ্গল, অর্থাৎ সিকিয়াঝোড়া। গাড়ি ভাড়া নিয়েছিল 3000 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এক অদ্ভুত পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আর আমরা প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম আজকের আমাদের মূল ডেস্টিনেশন সিকিয়াঝোড়া। এখান থেকে আমরা আবার জয়ন্তী যাব। সিকিয়াঝোড়াতে আমরা প্রায় থেকেছিলাম 2 ঘন্টা মতন। তো গাড়ি পার্ক করার এক জায়গা রয়েছে। আপনারা যদি চান আপনাদের প্রাইভেট গাড়ি বা যে গাড়ি আপনারা রেন্টে নিয়েছেন সেই গাড়ি নিয়ে আসতেই পারেন। প্রচুর জায়গা। গাড়ির পার্কিং ফি একটা লাগে, এক একটা গাড়ির জন্য এক এক রকম। তো আমরা পার্কে ঢুকে গেছিলাম। সত্যি কথা বলতে পার্কে ঢোকার পরে কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলাম, কারণ প্রপার দেখভালের যেন একটা অভাব চোখে পড়ছিল। কিন্তু সেটাকে যদি আমরা উপেক্ষা করি, বাকিটা এক অসাধারণ। মধ্যেখান দিয়ে জল বয়ে চলেছে। আমরা এক সাঁকো পার হয়ে কিছুটা জঙ্গলের মধ্যে গেছিলাম, কিন্তু সেখানকার লোকাল লোকজনেরা বলল যে কোনো সময় বন্য জন্তু, হাতি এছাড়াও অনেক কিছু চলে আসতে পারে, তাই আর রিস্ক নিইনি। আমরা ফিরে এসেছিলাম এবং অপেক্ষা করছিলাম আমাদের নৌকার জন্য। তো অবশেষে আমাদের নৌকা এলো এবং 20 টাকার টিকিট কেটে আমরা সেই নৌকায় উঠে চলে গেছিলাম অ্যামাজনের জঙ্গলের মধ্যে এক দারুণ অভিজ্ঞতা নিতে। যদিও এটাকে অ্যামাজনের জঙ্গল বললেও সেটা একদমই অ্যামাজনের জঙ্গল নয়, কিন্তু এক নিঃশব্দ পরিবেশের মধ্যে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। আসুন আপনাদের সেই অভিজ্ঞতা কিছুটা সাক্ষী করে দেব।